আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আশিস কুকিং ডায়েরি। আজকে নিয়ে এসেছি গরুর নেহারি রেসিপি। আজকে আমি তৈরি করে দেখাবো কিভাবে ঘরোয়া উপায়ে খুব সহজে গরুর নেহারি তৈরি করা যায়, তার একটি রেসিপি। আশা করছি পুরো রেসিপি জুড়ে আমার সাথেই থাকবেন। তো চলুন চলে যাই রেসিপিতে। এখানে আমি 8টি গরুর নলা নিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এই পর্যায়ে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, 4-5টা লং, দারুচিনি, স্টার অ্যানিস, জয়ত্রী। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে পেঁয়াজ বাটা, হাফ কাপ রসুন বাটা, হাফ কাপ আদা বাটা, পোস্ত এবং জয়ফল বাটা 1/3 কাপ। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, 2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়া। দিয়ে দিচ্ছি গরুর মশলা 2 টেবিল চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 3 টেবিল চামচ পরিমাণ, স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে রেগুলার রান্নার তেল। এ পর্যায়ে আমি সবগুলো মশলা উপকরণকে গরুর নলার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব, যাতে সবগুলো মশলার উপকরণ নলার মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। এই প্রসেসটা আমি খুব সময় নিয়ে করব। যাতে সবগুলো মশলা উপকরণ নলার ভিতরে ঢুকে যায়। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি নারকেল বাটা। এটা দিতে আমি ভুলে গিয়েছিলাম, তাই এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। আবারও সবগুলো মশলাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে। যাতে তেল মশলা উপকরণের মিশ্রণটা খুব পারফেক্ট হয়। এ পর্যায়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পর আমি এটাকে চুলায় তুলে দিব। চুলায় দেওয়ার 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে সবগুলো নলাকে একটু সাবধানে নেড়ে নিব। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এর 20 মিনিট পর আমি ঢাকনাটা তুলে সবগুলো নলাকে আবারও নেড়ে নিব, যাতে মশলার উপকরণটা নিচে লেগে না যায়। এটা খুব সাবধানে করতে হবে। একটা একটা করে আমি নলাগুলো নেড়ে দিয়ে আবারও ঢাকনাটা লাগাই দিব। এর 40 মিনিট পর আমি আবারও নলাগুলোকে খুব ভালোভাবে একটা একটা করে নেড়ে নিব। খুব সাবধানে করতে হবে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো কুসুম গরম পানি দিয়ে দিব নলাগুলো যাতে সিদ্ধ হওয়ার জন্য। এবং আমি ঢাকনাটা দিয়ে দিব। এর 20 মিনিট পর আমি কাঁচা মরিচ দিয়ে দিব। এবং আমি এই পুরো প্রসেসটা করতে আমার 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগছে, কারণ আমি মিডিয়াম আঁচে চুলায় রেখে দিছি। ফাইনাল লুকটা দেখেন।
আশা করছি আমার রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।